गुड मॉर्निंग फ्रेंड्स সকালবেলা আজকে ওর স্কুল আছে কালকে ছুটি ছিল ঈদের জন্য তো আজকে স্কুল আছে আজকে ওর সকালে স্কুলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি একটু পনির দিয়ে পরোটা বানিয়ে নেব তো পনির দেবো না আমি ওর জন্য ছানা করবো সেই ছানার পুরটা ভরে পরোটাটা বানাবো আর বানিয়ে ওকে ছানাটা বসিয়ে দিয়েছি যাতে ও খেতে থাকে ওই সময় এটা হয়ে যাবে তো এটা করে নিয়ে তারপরে এমনিও আজকে উপোস আছে তো হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য রান্নাটা করব হয়তো খিচুড়ি করে নিতে পারি বা কিছু একটু কারণ অল্পর মধ্যে করব আর ভেজ করব আজকে তো সেগুলো করে নেব ঝটপট এবার ছানার দুধটা বসিয়ে দিয়েছি এবার ছানাটা কেটে পরোটাটা করে নেব চিকুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে ও রেডিও হয়ে গিয়ে বেরিয়ে পড়ছে ওর বাবাও বেরিয়ে গেছে আমি লাস্টে তালাটা দিয়ে বেরোবো টিফিন বক্সটা ভরে বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি তো এসে একটা পরোটা বাকি ছিল করে নিয়েছি তখন করিনি এখন করে নিয়েছি আর আলু ভাজা হয়েছে সঙ্গে একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি আলাদা করে এখন কটা জিনিস বাজার থেকে নিয়ে আসলাম সেগুলো দিয়ে এখন একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি আর একটু ছেলের জন্য একটু প্রেশার কুকারে করে একটু খিচুড়ি করে দেবো তারপরে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করে পুজো দিতে যাব আর মন্দিরেও তখনই যাব বেলা 3-4টের পরে যাব জল ঢালতে সকালবেলা আলু ভাজা করেছিলাম এখন ঢেঁড়স ভাজাটা করে নিয়েছি আর সাথে আমি খিচুড়িও করে নিয়েছি এই যে খিচুড়িটা করে নিয়েছি এটা প্রেশার কুকারই করেছি খুব ভালোই হয় খুব কম সময়ের মধ্যে তো হাজবেন্ডও কিছুটা খিচুড়ি আর একটা পরোটা খেয়ে গেছে তো খাবে না বলছিল তাই আমি বললাম খেয়েই যেতে এত অনেকটা রাস্তা যাবে এতক্ষণ খিদে পেয়ে যেতে পারে তাই জন্য খেয়ে গেছে আর এগুলো করে নিয়েছি তার একটু কিছুক্ষণ পরে আমি আনতে যাবো ওকে 12টা বাজে আমি ছেলেকে আনতে যাচ্ছি মন্দিরে সবাই জল ঢালতে শুরু করে দিয়েছে দেখাচ্ছি বন্ধুরা চিকুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ওই স্কুলে শার্টটা ধুয়ে দেওয়ার ছিল সেটাও ধুয়ে দিয়েছি কারণ আজকে ফ্রাইডে হয়ে যাচ্ছে তারপরে ওকে একটু ওয়াটারমেলন খাইয়ে দিয়েছি আর আমিও আসার সময় আরেকটা ওয়াটারমেলন নিয়ে এসেছি একটা ছিল হাজব্যান্ড শেষ হয়ে গেছিলো তো অল্প তো আর একটু নিয়ে এসেছি ওর জন্য গ্রেপস নিয়ে এসেছি সেগুলো এখন ওয়াটারমেলনটা দিয়েছি গ্রেপসটা আজকে পরে দেবো আর ওকে খাইয়ে তারপরে আমি একটু স্নান করে আসবো তারপরে আমি ঘরে পুজো দেবো তারপরে মন্দিরে যাব আর এখন শরীরটা খুব খারাপ লাগছে কারণ কিছু খাইনি এই সময়টা একটু মাথাটা কেমন করছে শরীরটা কেমন করছে তা আবার কিছুক্ষণ পরে ওকে খাইয়ে স্নান করে আসবো তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি বন্ধুরা ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমি একটু ঘরে পুজো দিয়ে নেবো তারপরে আবার বাইরে পুজো দিতে যাব মন্দিরে তো তার জন্য একটু রেস্ট করে নেবো তারপরে ঘরে পুজো দিয়ে বাইরে যাব তো পুজো দিতে দিতে আপনাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা শাড়ি পরা হয়ে গেছে এরপরে আমি মন্দিরে যাব ঘরে পুজোটা দিয়ে নিই তারপরে যাব ঠাকুর পুজোর জোগাড়টা করে নিচ্ছি একটু দুধের প্যাকেট থেকে দুধ নিয়ে নেবো আর সাথে নিয়ে নেবো একটু তিল আর এগুলো তো দুধের মধ্যে তিল দিতে হবে এই ঘটিটার মধ্যে দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে তিল ঘি মধু অগ্রু দেব আর চন্দন দেব আর সাথে এই ধুতরা ফুল এবং কাটা দিয়ে শিবের ঠাকুরকে ঢালা হবে 5টা ফল দেব এইভাবে পুজোটা করা হয় তো আমি করে নিচ্ছি আগে ওম নমঃ শিবায় নমঃ 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 ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ 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 শিবায় নমঃ ওম 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 নমঃ শিবায় নমঃ ওম
শিবায় নমঃ, ওম নমঃ 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 শিবায় নমঃ, শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ভালো শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ। এই যে মা ভালো করে শরবত করছে, সুন্দর শরবত করছে, ভালোই কি কাটবি? ফ্রেন্ডস, মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। তখন শরীরটা আর খুব একটা ভালো লাগছিল না, তাই তখন আর ভিডিও করা হয়নি। তারপরে দিদি বাড়ি গিয়েছিলাম একটু, তারপর ওখান থেকে চলে এসেছি, একটু শরবত খেয়েছিলাম, ফল খেয়েছিলাম, তারপরে এখন সাবু খেয়ে নিয়েছি। তো এখন আজকে আর শরীর একদমই পারমিট করছে না, আজকে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। তা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।